হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ফেয়ার এবং গ্রিড নিয়ে। আপনি কি জানেন মার্কেট কখনো আপনার টাকা চুরি করে না। আপনার অ্যাকাউন্ট খালি করে মাত্র দুটি জিনিস, ফেয়ার এবং গ্রিড। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই দুই শত্রু কখন আপনার নিয়ন্ত্রণ করতে শুরু করে বেশিরভাগ ট্রেডার তা বুঝতেই পারে না। একই চার্ট, একই সেট আপ, একই এন্ট্রি, তবুও একজন প্রফিট করে আর অন্যজন বড় লস করে। কেন? কারণ একজন চার্ট দেখে ট্রেড করে আর অন্যজন নিজের ইমোশন দেখে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শুধু সমস্যার কথা বলবো না, জানাবো কিভাবে প্রফেশনাল ট্রেডাররা ফেয়ার আর গ্রিডকে নিয়ন্ত্রণ করে বছরের পর বছর টিকে থাকে। কয়েকদিন আগে আমার স্কুলের এক পুরনো বন্ধু হঠাৎ আমাকে ফোন করলো। অনেক দিন যোগাযোগ ছিল না, তাই প্রথমে অবাক হয়েছিলাম। কিছুক্ষণ সাধারণ কথা বলার পর সে একটু চুপ করে বলল, ভাই একটা সমস্যা হয়েছে। জানতে চাইলাম কি হয়েছে। তারপরও ট্রেডিংয়ের কথা বলা শুরু করলো। আমি তখন বুঝতে পারলাম বিষয়টা সাধারণ কিছু নয়। সে ট্রেডিং শুরু করেছিল, প্রথমে কিছু প্রফিট হলো, পরে একের পর এক লস হতে থাকে। তারপর সে আমাকে এমন একটি প্রশ্ন করলো, যে প্রশ্নটা হয়তো আপনিও কোনো না কোনো সময় নিজেকে করেছেন। ট্রেড নেওয়ার আগে এত ভয় লাগে কেন? আর একটু প্রফিট হলেই কেন মনে হয় এখনই ক্লোজ করে দিই? আবার লস হলে মনে হয় আরেকটা ট্রেড নিয়ে সব টাকা তুলে আনি। কেন এমন হয়? আমি কয়েক সেকেন্ড চুপ করেছিলাম, কারণ এই প্রশ্নের উত্তর শুধু তাকে নয়, পৃথিবীর লাখো ট্রেডারকে বদলে দিতে পারে। কিন্তু বিশ্বাস করুন, সমস্যাটা ট্রেডিংয়ে নয়, সমস্যাটা আমাদের মস্তিষ্ক যেভাবে সিদ্ধান্ত নেয় সেখানেই। আমরা সবাই ভাবি আমরা চার্ট দেখে ট্রেড করি, কিন্তু বাস্তবে আমাদের সিদ্ধান্তের বড় অংশ দুইটি নেই। একটি হচ্ছে ফেয়ার এবং অপরটি হচ্ছে গ্রিড। ফেয়ার বলে ট্রেড নিও না, লস হবে। গ্রিড বলে আরেকটু অপেক্ষা করো, আরও প্রফিট হবে। এই দুই কণ্ঠস্বর ধীরে ধীরে আপনার ট্রেডিং প্ল্যানকে দুর্বল করে দেয়। আপনি আর স্ট্র্যাটেজি ফলো করেন না, আপনি ইমোশন ফলো করতে শুরু করেন, আর এখান থেকে শুরু হয় বড় ভুল। কিন্তু মজার বিষয় হলো, পৃথিবীর সবচেয়ে সফল ইনভেস্টর বহু বছর আগে এই ভুল সম্পর্কে সতর্ক করেছিলেন। ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত উক্তি আছে, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি, অ্যান্ড গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। বাংলা এর অর্থ, যখন সবাই লোভী হয় তখন সতর্ক হও, আর সবাই যখন ভয় পায় তখন সুযোগ খুঁজে নাও। কথাটি শুনতে সহজ, কিন্তু বাস্তবে যখন মার্কেট দ্রুত উপরে যায় তখন আমরা ভাবি এখন না বাই করলে সুযোগ মিস হয়ে যাবে। আর যখন মার্কেট পড়তে শুরু করে তখন মনে হয় সব শেষ। ঠিক তখনই ইমোশন আমাদের অ্যানালাইসিসের জায়গা দখল করে নেয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা জানি এটা ভুল, তবে কেন বারবার একই ভুল করি? সত্যিটা একটু কষ্টের। আপনি চার্টের কাছে হারেন না, আপনি হারেন নিজের সিদ্ধান্তের কাছে। একটি লসের পর রিভেঞ্জ ট্রেড নেওয়া শুরু করেন, একটু প্রফিট হলেই এক্সিট করে দেন, স্টপ লস সরিয়ে দেওয়ার মতন চরম ভুল করেন, অথবা সেট আপ না থাকলেও ট্রেড নেওয়া শুরু করেন। এসবের পেছনে মার্কেট দায়ী নয়, দায়ী আমাদের নিয়ন্ত্রণহীন ইমোশন। হয়তো আপনার স্ট্র্যাটেজি খারাপ নয়, হয়তো আপনার ইন্ডিকেটর খারাপ নয়, খারাপ হলো সে কয়েক সেকেন্ডের সিদ্ধান্ত যা আপনার কয়েক মাসের পরিশ্রমকে এক মুহূর্তে শেষ করে দেয়। এখন প্রশ্ন, ফেয়ার আর গ্রিডকে পুরোপুরি দূর করা সম্ভব? না, কোনোভাবে সম্ভব না, কারণ ইমোশন মানুষের একটা অংশ। কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করা অবশ্যই সম্ভব। প্রথমত, লসকে শত্রু নয়, শেখার মূল্য হিসাবে দেখুন। একজন ভালো ট্রেডার জানেন প্রতিটি ট্রেডে জিততে হবে না, গুরুত্বপূর্ণ হলো দীর্ঘমেয়াদে লাভে থাকা। তৃতীয়ত, এমন রিস্ক নিন যেটা লস হলো আপনার ঘুম নষ্ট হয় না। যদি একটি ট্রেডের কারণে সারাদিন চার্টের দিকে তাকিয়ে থাকতে হয়, তাহলে বুঝবেন আপনার রিস্ক বেশি। তৃতীয়ত, নিজের স্ট্র্যাটেজিকে পরীক্ষা করার সুযোগ দিন। একটি বা দুটি ট্রেড দেখে কোনো স্ট্র্যাটেজি বিবেচনা করবেন না, অন্তত 50 থেকে 100টি ট্রেড করুন এবং এর ফলাফল দেখুন। চতুর্থত, ট্রেডিং জার্নাল লিখুন। প্রতিটি এন্ট্রি, এক্সিট এবং সেই সময়ের ইমোশন লিখে রাখুন। কয়েক সপ্তাহ পর দেখবেন আপনার সবচেয়ে বড় শত্রু মার্কেট নয়, আপনার নিজের অভ্যাস। সবশেষে বলবো, প্রফিটের পিছনে দৌড়াবেন না, ভালো ডিসিশন নেওয়ার অভ্যাস করুন। কারণ ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্ত নিলে প্রফিট একসময় নিজেই আপনার কাছে আসবে। মনে রাখবেন, মার্কেট আপনার বিরুদ্ধে নয়, মার্কেট শুধু প্রতিদিন পরীক্ষা করে আপনি নিজের ইমোশনকে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চার্ট নয়, আপনার মন, আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি। যেদিন আপনি নিজের ফেয়ারকে বুঝতে শিখবেন, গ্রিডকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, আর প্রতিটি ট্রেডের ডিসিপ্লিন বজায় রাখবেন, সেদিন থেকে আপনি শুধু একজন ট্রেডার নন, একজন ধারাবাহিক, পরিণত এবং সফল ট্রেডার হওয়ার পথে হাঁটা শুরু করবেন। ট্রেডিংয়ে কনফিডেন্স একদিনে তৈরি হয় না, নলেজ, প্র্যাকটিস, এক্সপেরিয়েন্স, কনফিডেন্স, এই প্রসেসের মধ্যে দিয়ে কনফিডেন্স তৈরি হয়। তাই আজ থেকে নিজের ভয়কে দূর করার চেষ্টা না করে ভয়টা কেন হচ্ছে সেটা আগে বুঝতে শিখুন।
কারণ ভয়কে চেপে রাখা সমাধান নয়, ভয়ের কারণটা খুঁজে বের করাই হলো আসল সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। আর ট্রেডিং সাইকোলজি নিয়ে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।